হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকে ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে, বাট এখন বাজে 5টার বেশি আর কি, 5:30 বাজে। আমরা আজকে রোজা রাখার জন্য উঠছি, প্লাস নামাজও দান করছি। তারপর আমি ভিডিওটা অন করলাম, চিন্তা করলাম যে এখনই ভিডিওটা স্টার্ট করি, কারণ রোজার টাইমে তো আমি এই টাইমে ভিডিও স্টার্ট করেছিলাম। এই জন্য দেখেন বাহিরের ওয়েদারটা অনেক সুন্দর, বাতাস অনেক, বৃষ্টি হয়েছিল যেহেতু সুন্দর একটা ওয়েদার। কিন্তু আজকে দেখলাম বাস পড়ে গেছে নদীর মধ্যে। জিনিসটা দেখে অনেক খারাপ লাগলো। কয়দিন আগেও বাংলাদেশে আরেকটা কাহিনী হলো। সব কিছু মিলে আর কি, এসব দেখলে তখন অনেক খারাপ লাগে যে দেশের কেন আল্লাহ, আমি জানি না এরকম করতেছে কিংবা কেন হইতেছে, আল্লাহ ভালো বলতে পারছে। এখন যাই হোক, আপনারা সবাই সাবধানে থাকবেন, এতটুকুই। সব কিছু সেফলি করার ট্রাই করবেন, বাকিটা আল্লাহ ভরসা। যারা আর কি, যাদের সাথে এরকম হয়েছে মেনলি, তারা যাতে ভালো থাকে। কি বলবো আর বলেন, কোনো কিছু বলারই ভাষা নেই। এসব দেখলে অনেক খারাপ লাগে। একটু আগে ওর নিউজগুলো দেখতেছিলাম, বাট অনেক খারাপ লাগতেছিল। কিছুই বলার নেই। একজনকে দেখলাম বাসের মধ্যে, যখন বাসটা পড়ে যাচ্ছিল তখন বাসের মধ্যে মাথা বের করে বসে আছে এরকম। ওই লোকটা তো উঠতে পারেনি, আমি যতটুকু সম্ভবত দেখলাম। ওই লোকটা তো বের হয়নি। এখন ওই লোকটার কেমন লাগছে? ওই লোকটা তো জীবিত থাকা অবস্থায় নিচে দেখছে এই অবস্থায় লোকটার সাথে। বাকিগুলো তো তাও ভিতরে মাথা টাথা দিয়েছিল, তারা হয়তো দেখেনি না কি করছে আমি বলতে পারছি না। বাট উনি তো একদম উনি একা, আমি আর কাউকে দেখিনি যে মাথা বের করে রাখছে। ওনাকেই দেখলাম। ওনার যে কেমন লাগতেছিল আল্লাহ ভালো জানে। আল্লাহ ওনাদেরকে জান্নাতবাসী করুক, এটাই ইনশাল্লাহ, এই দোয়াই করি। আর কি বলবো, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আর আমি ব্লগ ভিডিও স্টার্ট করছি রোজার টাইমে, এই টাইম থেকে আর কি, ভোর রাত থেকে। তারপরে এই ভিডিও শেষ করছি আর কি। দেখছেন কথা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। শেষ করছি ইফতারের পরে। এখন আজকেও সেম হবে ইনশাল্লাহ। অনেকে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা বলতে পারবেন না যে আমি কি করতেছি সারাদিন না করতেছি, এই জন্য শেয়ার করে দিলাম আপনাদের সাথে যে আমি ভিডিওর মধ্যে আসলে কি করি না করি সারাদিন, এটাই। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো লাগলে অবশ্যই বলবেন আমাকে, খারাপ লাগলেও সেটাও কমেন্ট করে বলবেন। নাহলে আমি বুঝবো কীভাবে যে আমার ভিডিও আপনাদের কাছে খারাপ লাগছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আপনাদের সাথে পরে আবার দেখা হচ্ছে ইনশাল্লাহ। আর আমার স্যারকে কি কল দিয়ে না করবো নাকি তাড়াতাড়ি আসতে, এটাই বুঝতেছি না। কারণ স্যার 8টা বাজে, 8:30 বাজে, 9টা বাজে আইসা পড়তেছে। এখন এত সকালবেলা আইসা পড়ে। আবার আমার যে স্যারকে নিয়ে আসতে হয়, কারণ আমাদের দারোয়ানজি তো গ্রামে গেছে। এখন দেখি আম্মু কি বলে। আমি আর ইচ্ছা নাই কল দিয়ে বলার, তারপরও দেখি কি বলে আম্মু যদি বলে স্যারকে ফোন দিয়ে বলতে লেট করে আসতে, তাহলে আমি সেটাই বলবো। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। কি করি না করি আজকে সারাদিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করে ট্রাই করবো ইনশাল্লাহ। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। এখানে আম্মু বাজার থেকে গরুর মাংস নিয়ে আসছে, তারপর বড় মুরগি এগুলো নিয়ে আসছে আর কি, কাটা মুরগি আর কি যেটাকে বলে। আর এখানে মাছ আছে। আর এখানে আম্মু রিডা মাছ যেটাকে বলা হয় ওইটা নিয়ে আসছে। আর এখানে নদীর ছোট মাছ আছে, এটাকে আমাদের গ্রামে চেউয়া মাছ বলে আর কি। আর এখানে ধনিয়া পাতা আর কি, সবজি টাইপের আইটেমগুলো আছে।
আর ফলও নিয়ে আসছে, এখানে কলা আছে, পেয়ারা আছে, তারপর আঙ্গুর ফল আছে, আনার আছে। পেয়ারাটা হচ্ছে মেনলি পাখির খাবার। আর আমাদের ফ্রিজে হচ্ছে আপেলও ছিল, সাথে আম্মু আবার মিষ্টি আনছে, দই আনছে, যে মিষ্টি আর দই এখানে ফ্রিজে। মালটা, আপেল, তরমুজ এগুলো লাগিয়েই ছিল, এই জন্য আর এগুলো আনা হয়নি। আমরা হচ্ছে ইফতারির টাইমে মিষ্টি দই এগুলো খাবো বলছিলাম, কিন্তু মিষ্টি দই আর খাওয়া হয় নাই, কারণ এত আইটেম হয়ে যায় ইফতারির টাইমে, হচ্ছে বেশি খাওয়াও যায় না, এই জন্য আর তখন খাওয়া হয় নাই। পরে মনে পড়ছে রাতেরবেলা যে আমরা তো দই মিষ্টি খাবো বলছিলাম, মানে আমরা ভুলেই গেছি যে আমাদের দই মিষ্টি খাওয়ার কথা ছিল আজকে। যাই হোক, সমস্যা নেই, এটা পরে খাওয়া যাবে। আর এখানে হচ্ছে দুধ বের করতেছিল, দুধটা হচ্ছে গরম করবে, কারণ ফালুদা বানাবে এটা দিয়ে, এই জন্য। এখানে হচ্ছে আমাদের সূর্যমুখী ফুল গাছটা আছে। আমি হচ্ছে শুয়ে টিভি দেখতেছিলাম, বাট আমি আম্মুকে বলছি একটু ভিডিও করে রাখতে, এই জন্য আম্মু ভিডিও করে রাখছে। এখানে হচ্ছে আজকে রান্না করবে চেউয়া মাছ এটা, আর এটার মাথা ভর্তা বানানো হবে, আর করলা ভাজি করবে। আর আজকে হচ্ছে ঘর মোছা হবে না, কারণ বাজার থেকে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে, এই জন্য। কিন্তু ঘরে যে রুমটা ক্লিন করা হয়েছে, এমনি রান্নাঘরও ক্লিন করা ডান। আর এখানে যে আমু ফল এগুলো নিয়ে আসছে, মিষ্টি নিয়ে আসছে, দই নিয়ে আসছে, এমনি আর কি রুম ক্লিনই আছে, এই জন্য সমস্যা নেই একদিন ক্লিন না করলে। আর আজকে হচ্ছে আমরা বাসার সবাই রোজা রাখছি, তো আপোষ দিতেই মনে থাকে না, আপোষ সবসময় আমি শেষে দিই। দেখেন বাইরের ওয়েদার, আজকে অনেক রোদ বাহিরে। আম্মুরা হচ্ছে বাইরে গিয়েছিল, আমার স্যার যেহেতু আসছিল, আমি প্রাইভেট পড়ে হচ্ছে স্যার যাওয়ার পর হচ্ছে আম্মুরা বাজারে গেছে, বাট আমি তখন একটু ঘুমাবো ভাবছিলাম, আর ঘুমাইতে ঘুমাইতে একটু লেট হয়ে গেছে, আম্মুরা তখন হচ্ছে আইসা পড়ছে, ঘুমাইতেও পারি না, এই জন্য মাথাটা একটু ব্যথা করতেছে, কারণ স্যার আসছে সকাল টাইমে। আমরা বললো বাইরে নাকি আজকে অনেক রোদ, বাট এখানে তেমন বোঝা যাচ্ছে না, তো মোটামুটি মনে হচ্ছে যে আজকে অনেক রোদের তাপ। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। আজকে সারাদিন কি করি না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে ইনশাল্লাহ। এমনি লেট হয়ে গেছে, 2টা বেজে গেছে, নামাজ পড়তে হবে, ফ্রেশ হব, তারপর নামাজ ডান করে আবার দেখা হচ্ছে। এখানে হচ্ছে আম্মু ডিমের চপ বানাবে আর আলুর চপ বানাবে, অনেক কম কম বানাবে, কারণ আমরা 3 জন, এই জন্য। আর এখানে হচ্ছে আম্মু সাগু আর নুডলস সিদ্ধ করে নিছে, হ্যাঁ, এগুলো দিয়ে ফালুদা বানানো হবে আজকে। আর যে মাছের মাথাগুলো হচ্ছে আম্মু মশলা মাখায় রাখছে, এগুলো ভাজবে, তারপর ভেজে এগুলো ভর্তা বানাবে। যে এখানে হচ্ছে পানি আর চিনি দিয়ে দিচ্ছে, আর এখানে হচ্ছে দুধ মিক্স করবে, মিক্স করে হচ্ছে ফালুদা বানাবে। ইগনোর করবেন এই জায়গাগুলো, এখন কাজ করতেছে যেহেতু, এই জন্য এরকম মনে হচ্ছে। যাই হোক, এখানে হচ্ছে বেসন মিক্স করে রাখছে, আর বেসন এগুলো এইভাবে রাখছে কারণ হচ্ছে এখন বানায় ফেলবে, অনেকক্ষণ আগে মিক্স করে রাখছি নাকি দেখে যাই আমি। যাই হোক, আর লাচ্ছি বানাবে, এই জন্য হচ্ছে বাদাম আম্মু দিল, এগুলো বলছে ভিজিয়ে রাখতে, এখন ভিজিয়ে রাখবে এগুলো। কিছুক্ষণ পর আপনাদের সাথে আবার শেয়ার করব। আর এখানে হচ্ছে আমাদের পাখিগুলো আছে, সবাইকে হচ্ছে আমি ঢেকে রাখছি,
কারণ মশারি দিয়ে ঢেকে রাখার কারণ আপনাদের সাথে আগেও শেয়ার করেছিলাম। কারণটা হচ্ছে মানে ওদের এখানে অনেক মশা প্লাস হচ্ছে পোকাও আছে, এই জন্য আর কি ঢেকে রেখে দিছি। ঢাকা থাকলে তো এমনি আলো যায়, এতটুকু এনাফ। যাই হোক, আপনারা দেখতে থাকুন ব্লগ ভিডিওটি। এই যে এখানে হচ্ছে ফালুদা বানানোর জন্য সব কিছু রেডি করে রাখছে। তারপরে এখানে যে সব ফুড আইটেম হচ্ছে কেটে নিচ্ছে। আর এখানে লাচ্ছি বানানোর জন্য রেডি করছে। আর এই যে ফলগুলো সব যা যা নেওয়া নিচ্ছে এখন রেখে দিবে। আর আমাদের রান্নার আইটেম এখন শেয়ার করবো নাকি পরে শেয়ার করবো ভাবতেছি। সব রান্না করার ডান অনেকক্ষণ আগেই। এখন হচ্ছে আম্মু ফল দিয়ে দিচ্ছে তালপোটার মধ্যে আর কি। আর এখন হচ্ছে এই ফলটা দিয়ে দিলেই একদম ডান। আর আমরা হচ্ছে ওই নিউজগুলো দেখতেছি। আপনাদের সাথে তো আমাদের টিভির কাভারটা শেয়ারই করা হয়নি। টিভির কাভার আমরা আনছি হচ্ছে ঈদের আগে, ঈদের সময় আর কি এটা লাগানো হয়েছে, এটা শেয়ার করা হয় না। টিভি দেখি তো তখন আর শেয়ার করা হয় না। যাই হোক, দেখুন অনেক সুন্দর লাগছে। যেহেতু রোজা রেখেছি মনে হচ্ছে যে অনেক ভালোই লাগবে খেতে, এরকম আর কি। ওগুলো বলা ঠিক না, বাট মানে জাস্ট বললাম আর কি, রোজা রাখলে মনে হয় এরকম। দেখতে থাকুন ব্লগ ভিডিওটি, কিছুক্ষণ পর আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই যে এখানে হচ্ছে সব কিছু একদম রেডি করা ডান। এখন আমরা আজান দেওয়ার অপেক্ষা করব, কারণ সব কিছু রেডি করে ফেলছি। পরে আবার আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, দেখতে থাকুন। এখন হচ্ছে বাজে রাত 11টার মতো। আমি এখন হচ্ছে ঘুমায়া যাব। আজকে যেহেতু রোজা রেখেছিলাম, অনেক বেশি মাথা ব্যথা ছিল, এই জন্য হচ্ছে সন্ধ্যার পরেই আর ভিডিও স্টার্ট করা হয়নি। ইফতারের পরে আর কি, ইফতারের পরে মাথা ব্যথাটা আরও বেশি বাড়ছে আর কি, এরকম একটা অবস্থা হচ্ছে। পরে চা খাওয়ার পরে ওষুধ খেয়েছি, ওষুধ খাওয়ার পরে আর কি একটু বেটার ফিল হচ্ছে এখন, আলহামদুলিল্লাহ অনেকটা কম। আমাদের হচ্ছে চা খাওয়ার অভ্যাস, তো আমি রোজা যেতে যাওয়ার পরে ঈদের পরের থেকে তো একটানা চা খাওয়া পড়ছে 4-5 দিন, অনেক বেশি চা খাইছি 4-5 বার। এই জন্য আর কি মাথা ব্যথাটা একটু বেশি ছিল, হঠাৎ করে যেহেতু চা খাওয়া পড়েনি একদিন, এই জন্য অনেক সিক লাগতেছিল, আর ভিডিও অন করা হয়নি। আর আমি হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের গাছগুলোতে পানি দিছি, তেমন বোঝা যাচ্ছে না, কারণ আমি হচ্ছে কালারিং লাইট যেটা সেটা অন করেছি, এই জন্য এত বোঝা যাচ্ছে না। সবগুলো গাছে পানি দেওয়া হয়েছে, আপনাদের সাথে শেয়ার করতাম বাট শেয়ার করা হয়নি। যাই হোক, আজকের ব্লগ ভিডিওটি এই পর্যন্তই ছিল। আমার ব্লগ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আমার কথা ঘোলায় যেতেছে, যাই হোক জাস্ট ইগনোর করবেন। আজকের মতো এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।